দেখুন, সাকিব আল হাসান বলেছেন যে বাংলাদেশে তিনি কবে আসবেন। তিনি বলেছেন যে কথাটা আমি যদি স্পেসিফিক যেভাবে সাকিব বলেছে সেভাবেই পড়ে শোনাই, আমি দেশে ফিরবো, কোর্টে যাব, মামলা লড়বো। ভেরি সিগনিফিক্যান্ট ওয়ার্ডস। কোনো সমস্যা নেই, দেশে ফেরা, মামলা লড়ার জন্য কোর্টে যেতে সাকিব আল হাসানের কোনো সমস্যা নেই, কিন্তু আমার নিরাপত্তা তো দিতে হবে। তিনি নিরাপত্তার কথা বলছেন, সিকিউরিটির কথা বলছেন। কেন? কারণ সিকিউরিটি নিয়ে ইস্যু হয়েছিল। এই মিরপুরের মাঠের বাইরে তো সাকিবকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্টার, বিভিন্ন ধরনের দেয়াল লিখন হয়েছিল। সো সাকিব আল হাসান নিশ্চয়ই বাংলাদেশে এসে তার নিরাপত্তা চাইতেই পারেন। এরপর তিনি বলছেন এতটুকু আশা করতেই পারি, দিতে হবে বা পুলিশের 4টা গাড়ি আমার সামনে থাকতে হবে, ব্যাপারটা এরকমটা না। সিকিউরিটি ডাজন্ট মিন যে আমার একটা বিশাল কনভয়ে রেডি করে দিতে হবে, 4টা-5টা গাড়ি সামনে পিছনে থাকবে, সোয়াড র্যাপ দিয়ে আমাকে সিকিউরিটি দিতে হবে, নট লাইক দ্যাট। তিনি বলছেন ওরকম কিছু চাচ্ছি না, তবে একটা স্বাভাবিক নিরাপত্তা তো আছে, আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হয়রানি করবে না, ব্যাস এটুকুই আশা। তাকে কোনো হয়রানি করা যাবে না, এবং সেই এক্সপেকটেশনটার মধ্যে আমি কোনো ভুল দেখি না। সাধারণ নাগরিক হিসেবে এটুকু আশা করতে পারি, হয়রানি না করার নিশ্চয়তা যদি কালকে দেওয়া হয়, পরশু আমি বাংলাদেশে আসবো। সাকিব আল হাসান বলছে যে সাকিব আল হাসানকে যদি এই অ্যাসুরেন্স দেওয়া হয় যে তাকে হয়রানি করা হবে না, লিগ্যাল প্রসেস গুলো তার নিয়মে চলবে, এবং একজন সাধারণ নাগরিক হিসেবে যেই নিরাপত্তা তিনি পান সেই নিরাপত্তাই তাকে দেওয়া হবে, এক্সট্রা কোনো কিছু না, তাহলে তিনি দেশে আসবেন, মামলা লড়বেন, কোর্টে যাবেন। এখন আমার পয়েন্টটা এখানটাই যে এই যে কথাগুলো সাকিব বলেছেন, সাকিবের বিরুদ্ধে মনে করো এক পাহাড় সমান অভিযোগ, সেই অভিযোগগুলো যদি সরকার প্রমাণ করতে চায়, বিচার করতে চায়, এবং যাকে অভিযুক্ত করা হচ্ছে তিনি ওই প্রেক্ষাপটে বাংলাদেশে আসতেও রাজি, তাহলে তো সরকারের এটাকে অ্যাকসেপ্ট করা দরকার যে ঠিক আছে সাকিব তুমি আসো, তোমার বিরুদ্ধে এই অভিযোগগুলো রয়েছে, আমরা এই অভিযোগগুলো তদন্ত করতে চাই। আমরা বলা হচ্ছে না দেশে যে সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে এসে এনে তার বিচার করা হোক, বলা হচ্ছে তো লজিক্যাল কারণে করা হচ্ছে, কারণ তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এখন এই যে অভিযোগগুলোর কথা বলা হচ্ছে, অভিযোগগুলোর কথা তো সাকিবের ক্ষেত্রে বলা হচ্ছে, সাকিব তো নিজেই আসতে যাচ্ছেন, তাহলে কেন তাকে ওই মিনিমাম নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আমরা প্রপার অ্যাসুরেন্স পাচ্ছি না? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। খেয়াল করে দেখবেন যে সাকিব আল হাসান 4টা-5টা কনভয় গাড়ি তাকে সিকিউরিটি দিয়ে নিয়ে যাচ্ছে, সেটা তিনি চাচ্ছেন না, সাধারণ নিরাপত্তা চাচ্ছেন, এবং সেটা যদি আজকে নিশ্চিত করা হয় কালকে আসবেন, কাল হলে পরশু তিনি বাংলাদেশে আসবেন। যেই হত্যা মামলা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, সেই মামলা নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন যে ওই এলাকাটায় যেখানটায় আসলে আদাবর নিয়ে বলা হচ্ছে, যাকে সাকিব আল হাসানকে ওই মামলার আসামি করা হয়েছে, সেই এলাকায় তিনি তার লাইফেই কখনো গেছেন কিনা সেটা নিয়ে সাকিব আল হাসান নিজেই কনফিউজড। এবং ওই সময় যে হত্যা মামলাটা হয়েছে এটা টোটালি পলিটিক্যালি বায়াসড কেস, এটা সবাই মনে করে, সবাই জানে। সাকিবের বিরুদ্ধে অনেক ইস্যু থাকতে পারে, কিন্তু তিনি মানুষকে হত্যা করার হুমকি দিবেন এটা পৃথিবীর কেউ বিশ্বাস করবেন না। যদি বিশ্বাস করতো তাহলে একজন হত্যাকারীকে বাংলাদেশে এনে খেলানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক বোর্ড আসিফ আকবর, আমিনুল ইসলাম বুলবুল্লাহ কেন বারবার বলছিলেন সাকিবকে আমরা চাই, সাকিব এসে খেলুক, সাকিবের ব্যাপারে আমরা পজিটিভলি গভর্নমেন্টের সাথে আগাচ্ছি, কারণ তারাও এটা জানে যে সাকিব আল হাসান হত্যা মামলার সাথে সম্পৃক্ত কোনোভাবেই না। এখন পয়েন্টে আসুন যে সাকিবের বিরুদ্ধে কি কোনো আসলে অভিযোগ নেই? অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলো নিয়ে সাকিব আল হাসান যেই অভিযোগ করেছেন সেটা কোয়াইট লজিক্যাল। কি অভিযোগ রয়েছেন? শেয়ার বাজার নিয়ে অভিযোগ রয়েছে, রাইট? এখন দুর্নীতি দমন কমিশনে অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশনে সাকিব আল হাসান বলছেন বাংলাদেশের হাজার হাজার মানুষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশনের অভিযোগ থাকা মানে কি আপনাকে সাথে সাথে দেশে আসার পর জেলে ঢুকাই দিবে? ডেফিনেটলি না। ওই মানুষগুলো তো চলছে ফিরছে, খাচ্ছে যাচ্ছে, ঘুরছে, সবই কিছু করছে, রাইট? ঈদ পালন করছে, রোজা রাখছে, শপিং করছে, রেস্টুরেন্টে যাচ্ছে, কোনো কিছুই বাদ নেই। তো দুদকে মামলা থাকা মানে এই না যে আপনি জেলে ঢুকে গেলেন। বাংলাদেশের সাকিব আল হাসানের মতে অসংখ্য মানুষ, শত শত মানুষ একই স্ট্যাটাসে রয়েছে যে স্ট্যাটাসে সাকিব আল হাসানের। সো সাকিব আল হাসানের বিরুদ্ধে তো এই অভিযোগগুলোর সাকিবের দাবি অনুযায়ী কোনোটাই প্রমাণিত না। শেয়ার বাজার নিয়ে যে আলোচনা হচ্ছে, সেই শেয়ার বাজার কেন্দ্রিক সাকিব দুর্নীতি করেছে, এখন পর্যন্ত গত 2 বছরে সাকিব দাবি করছে সেগুলো প্রমাণ করতে পারে নাই। এখন যারা অভিযোগ করেছে, যারা কেস করেছে, যারা সাকিবের এগেইনস্টে, তাদের প্রাইম রেসপন্সিবিলিটি কি যে আমি এটাকে প্রমাণ করব, প্রমাণ করে সাকিবকে আমি শাস্তি দেব। সেই তারা যখন সেটা গত 2 বছরে প্রমাণ করতে পারে নাই, করে নাই, সাকিব আল হাসান যদি এটা নিয়ে প্রশ্ন তুলে, এটা তো ভাই লজিক্যাল।